সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। ভাবি, শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়েন। বাই বাই। অরুণ ভাই শুনছেন ঘূর্ণিঝড় আসতেছে, আপনার ভয় করতেছে না? 20 বছর ধরে সুনামির তাণ্ডব সহ্য করতেছি, আমার আবার কিসের ভয়? ঝড়ের মোকাবেলা কিভাবে করবেন সেইটা বলেন। আপনার ভাবিরে ছাদে বাঁধতে থবো, সুনামির মোকাবেলা ঘূর্ণিঝড় কোনোদিন করতে পারবে না। তুই শুধু ঘরে আয়, আজকে সুনামির তাণ্ডব দেখাবো। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। এই, আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। এই সকাল থেকে ওয়াইফাই আসে আর যায়, মনে হয় লুজ কন্টাক্ট হয়ে গেছে। সেটা আমারে বলতেছো কেন? ওয়াইফাই অফিসে ফোন দাও। অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে। তা ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি? তুমি এক কাজ করো, স্যাটেলাইটে জুড়ে একটা নাড়া দিয়ে আসো।